قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون আল্লাহ বলেন এমন একটা গায় হবে তাদেরকে বলে দাও যে গায়টা কোনোদিন জমিনের কাজে কৃষি কর্মে কোনোদিন ব্যবহার হয় না আর সেটা এমন গায় হবে যার বয়স খুব বেশিও হবে না খুব কমও হবে না মাঝামাঝি বয়সের ফাফআলু মা তুমারুন আমার আল্লাহ বলেছেন এটাই হলো হুকুম এটাই হলো তোমাদের জন্য নির্দেশ এবার তারা বলল আচ্ছা ঠিক আছে বুঝেছি তারা তাই বলে নিজের সম্প্রদায়ের মানুষের কাছে তারা চলে গেল যাওয়ার পরে তারপরে নিজেদের মধ্যে একটা মিটিং করলো আলাপ আলোচনা করার পরে তারা বলল আচ্ছা তো আমরা তো বুঝলাম যে ঠিক সিদ্ধান্ত কিন্তু গরুটা যেটা বকনা হবে সেটা আবার কেমন ধরনের হবে সেটাও তো একটু জানার দরকার আছে আবার করলো কি সমাজের মানুষগুলি একত্রিত হওয়ার পরে একত্রিত হয়ে তারা আলাপ আলোচনা করে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো আসার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল আমরা একটু জানতে চাই সেই গায়টার রংটা কি হবে কি বলছে সেই গায়টার রংটা কি হবে সেটাও কোরআন সুন্দর করে কোট করেছে ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা তারা বলল হুজুর সেটার রংটা কিরকম হবে আমার আল্লাহ তাআলা তখন বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা فاقع لونها تسر الناظرين আমার আল্লাহ জানায়া দিলেন ওই গায়টার রং পিট বর্ণের হবে হলুদ বর্ণের হবে আর যেটা জনতাকে যেটা শ্রোতাদেরকে মনোমুগ্ধকর করবে আচ্ছা বলেন ও উমরপুরের মানুষ ও আমিনাবাদের মানুষ ও পার্শ্ববর্তী এলাকার মানুষ আপনারা তো জীবনে অনেক গাই দেখলেন অনেক গরু দেখলেন আজও পর্যন্ত কি জীবনে কোনোদিন হলুদ বর্ণের কোনো গাই দেখেছেন কারা দেখেছেন হাত তোলেন যে হুজুর আমরা হলুদ বর্ণের গাই দেখেছি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد شكلي পড়ি أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إشام من درد پڑی خوشی کری نبی کے اور نبی بنے کل حشر اور نبی بنے کل حشر شفاعت قربن کے شکل پڑی بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوانی کعبہ رہے میرا مسکن حوانی کعبہ بنے میرا مدفن خيار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله যাবতীয় উপাসনা ও আরাধনা ও সমুদয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবিদ্ধ হোক যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমগ্র সৃষ্টি জীব যার করে গুণগান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য দিতেও হয় না অস্তও যায় না ভক্তি ও ভালোবাসার সহিত করি তার প্রশংসা হামদ ও সানা সকলে আমরা সমাবিত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি সাহেব ছাড়া বাকি কেউ আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছুক নয়। আচ্ছা বলেন, আলহামদুলিল্লাহ বললে নেকি হবে না গুনাহ হবে? অল্প না বেশি? কতটা বেশি? তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত খালি জায়গাগুলি আছে ওই সমস্ত খালি জায়গাগুলি একবার যখন আল্লাহর বান্দা বান্দিরা পাঠ করবে, আল্লাহ বলেন নবীর মাধ্যম দিয়ে যে এই আসমানের যত খালি জায়গাগুলি আছে এই খালি জায়গাগুলি নেকির দ্বারাই পরিপূর্ণ হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। তারপরেও আসতে নারাটু জোড়া হবেন, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হলেন, আল্লাহর রহমত বর্ষণ হলেন। আচ্ছা বলেন,
আজকে যেরকম এই যে বেলা 3টে সাড়ে 3টের সময় যে আবহাওয়া ছিলেন, আল্লাহ যদি দয়া মায়া না করতেন আমরা এরকম অনুকূল পরিবেশ কি পেতাম? একটু জোরে বলেন, পেতাম? এই রকম সুন্দর একটা মজমা আল্লাহ তাআলা করে দিলেন, যে মজমার মধ্যে আল্লাহ তাআলা রহমত এবং বরকতের আল্লাহ তাআলা দ্বারগুলিকে উন্মোচন করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যদি আজকের দিনটা যেরকম ছিল এই রকম যদি পরিবেশটা অনুপম এবং সুন্দর যদি না হতো, আপনি আমি এখানে বসে এই রকম শান্তি পেতাম না। এটা করলেন কে? আল্লাহ। আল্লাহ করলেন। আল্লাহ বলছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন, তোমাদের জানা মতে যেটা ভালো সেটা ভালো নয়, কিন্তু তোমাদের জানা মতে যেটা খারাপ আমি আল্লাহ তাআলা তার মধ্যেই তোমাদের কল্যাণ রেখেছি, আসলে তোমরা সেটা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা ভাবলাম আজকে যে হয়তো এই পানি যেরকম হলো, আর আমাদের মুফতি সাহেব উনি বলছেন যে আজ যদি প্যান্ডেলে যদি কোনো রকমের কোনো আবহাওয়ার গোলমাল হয় তা মাদ্রাসার ভিতরেই ওয়াজ হবে, হুজুর তাই বলছে। তা আমি মনে মনে চিন্তা ভাবনা করলাম, আল্লাহর যেটা ফায়সালা হবে সেটাই হবে, তার বাইরে কোনো কিছুই হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সব সময় ভালোবাসেন। তারপরে আপনারা বললেন, হুজুর বিভিন্ন সময় তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা নিয়ে তো আমরা ফেঁসে যাই আর আমরা বিপদে পড়ি, তখন কি হয়? সেটা হলো আল্লাহর পরীক্ষা। কি জোরে বলেন? আল্লাহর পরীক্ষা। যখন কোনো ইমানদার বান্দার উপরে আল্লাহ তাআলা কোনো বিপদ আপদ দেন, সেটা জানতে হবে আল্লাহর পক্ষ থেকে তার ইমতিহান বা পরীক্ষা বা তার এক্সাম হচ্ছে। আর যখন কোনো কাফির এবং মুশরিক যারা আল্লাহ দ্রোহী লোক, তাদের কাছে যখন এইরকম ধরনের কোনো আযাব গজব আসবে, ওরা জানতে হবে আল্লাহর পক্ষ থেকে এটা শাস্তি। কি জোরে বলেন? আল্লাহর পক্ষ থেকে এটা শাস্তি। আজ আমেরিকা মনে করছিল যে আমার মতন সুপার দাদা আর কে আছে রে, আর ওকে এমন আল্লাহ কাদা খাওয়াছে, ডোনাল্ড ট্রাম্প কখন কি কুকুরের মতন ঘেউ ঘেউ করছে কিছু বোঝাই যাচ্ছে না। তো কদিন আগে একটা মিডিয়ায় দেখছি তার নাম দিয়েছে গুলাবি শুয়োর। আমি বললাম নাউজুবিল্লাহ। তো বুঝলেন, তা এইরকম ধরনের যখন আল্লাহ দ্রোহী লোক যারা হবে, তারা যখন এই রকম কর্ম করবে, আল্লাহর তরফ থেকে তাদের উপরে আযাব আসবে। কথা ঠিক না বে ঠিক? ওরা কি ভাবতে পেরেছিল যে আমরা যেরকম যুক্তি এবং প্রযুক্তি, আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তি যেরকমভাবে আমরা আবিষ্কার করছি, তাতে আমাদেরকে কেউ হারাতে পারবে না। তারপরে আপনারা দেখলেন যে তাদের সারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ যে জেট, যুদ্ধ করার জন্য যে বিমান F-35, সেই F-35কে ইরানের যে সমস্ত যোদ্ধারা আছে তারা তাদের মিসাইল দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে তারা সেটাকে কি করেছে, তার প্রতিরোধ করেছে, সেটাকে তারা নিচে নামিয়েছে, ভূপাতিত করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। তারপরে ওদের F-60 যেটা ইসরায়েলের তৈরি করা, এটা সব জায়গায় কিন্তু ওরা বিক্রি করে না। এরা একমাত্র বিক্রি করত সেই সমস্ত দেশে, যে সমস্ত দেশে তাদের নিরাপত্তা আছে, যে সমস্ত দেশ হলো তাদের মিত্র, যাদের মহব্বত ভালোবাসার লোক। আচ্ছা বলেন, আপনি সব জিনিস সবাইকে দিবেন? যে আপনার হিতাকাঙ্ক্ষী হবে, কাছের লোক হবে, সে যেটা বলবে সেটাই করবেন। কথা ঠিক না? আবার তার সাথে সাথে আবার কিছু স্যাংশন থাকে, যে তোমার সাথে যদি অন্য দেশের যদি কোনো যুদ্ধ হয়, তোমার শত্রু হতে পারে কিন্তু সে আমার মিত্র, তুমি ওই জায়গায় প্রয়োগ করতে পারবে না। আচ্ছা বলেন, ওই সমস্ত যুদ্ধ অস্ত্র কি কোনো লাভ আছে? জোরে বলে কোনো লাভ আছে? তারপরেও আজকাল আমাদের কিছু মুসলমান চাটুকার দেশ আছে, তারা আজকে তাদের মসনাদকে, কুরসিকে বাঁচানোর জন্য তারা তাদের গোলামি করছে। করছে না কি করছে না? আজ আপনি আমি হজ্জে বাইতুল্লাহ যে কোনো হজ করতে যাই, যাওয়ার পরে লক্ষ লক্ষ টাকা খরচ করি, আপনি আমি যে পানিটা পান করি সেই পানিটাও আপনার ওই সমস্ত মুসলমান রাষ্ট্রগুলির হাতে নিয়ন্ত্রিত নয়। কেন?
এই সমস্ত যে সমস্ত রিফাইনারি কোম্পানিগুলি আছে এগুলো সবগুলি হলো ইসরায়েল এবং তার সাথে সাথে আমেরিকার কোম্পানি। তার মানে ওরা যেতেও পয়সা কামাচ্ছে, আসতেও পয়সা কামাচ্ছে, প্রত্যেকটা পদে পদে মুসলমানদের কাছ থেকে ওরা ট্যাক্স কাটতেই আছে। আপনারা বলেন যে আমাদের কাছ থেকে টাকা পয়সা ইনকাম করে আমাদের বুকেই তো তারা ছুরি মারছে কি মারছে না? জোরে বলেন, মারছে কি মারছে না? তারপরেও যদি এই মুসলমান সচেতন না হয়, মরে যাওয়ার পরে কি সচেতন হবে? কি গো, তাহলে এখানেই তো আপনাকে আমাকে সচেতন হতে হবে, এখানেই তো আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে। বিনা পরীক্ষায় আমি কবরে চলে যাব, আর আপনার আমার বাবার ঘরের জান্নাত আর আপনি আমি যে জান্নাতে ঢুকে পড়ব, এটা কি সহজ? জোরে বলেন, সহজ নয়। যে ব্যক্তি যত কষ্ট করে মেহনত করে টাকা পয়সা আয় উপার্জন করে, তার ফলাফল যখন পাওয়া যায় সেটা তত বেশি কাছের এবং আন্তরিকতার হয়। কথা ঠিক না? ঠিক। তাহলে এই জন্য আপনাকে আমাকে কষ্ট করতে হবে, আমরা করবো ইনশাল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তারপরে অসংখ্য দুরুদ ও সালাম পেশ করি মা আমিনার দুলাল আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন। সেই নবীর ওপরে লক্ষ কোটি শান্তি ধারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে সভার যথাযথ যোগ্যতম সভাপতি মহাশয়, দূর দূরান্ততে আগত আমন্ত্রিত উলামা হাজরাত, আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়সী সকল শ্রেণীর দিনদার পরেশগার আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য বাবাজিরা, চাচা জানেরা, কচি কাচাদের জানাই স্নেহাশিস ভালোবাসা মুখচুম্বন। পর্দার পর্দাতে মা এবং বোনেরা, সকলকে শ্রেণীগতভাবে শুভেচ্ছা, অভিনন্দন, আন্তরিকতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা যারা এখানে বসে আছি, কার অনুগ্রহে বসে আছি? জোরে বলেন, আল্লাহর অনুগ্রহে। কার? আল্লাহর অনুগ্রহে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতা রেখে একটা সুস্থ পরিবেশে এনেছেন। আমরা এখানে যে সমস্ত কথাগুলি শুনবো, কার জন্য শুনবো? আল্লাহর জন্য, আর নিজের কল্যাণের জন্য, নিজের উপকারের জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই ইখলাসের সঙ্গে কথাগুলি শোনার পরে বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক ইনায়াত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জোরে আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কোথায় পাঠিয়েছেন? দুনিয়ায় পাঠিয়েছেন। আচ্ছা বলেন, এই দুনিয়া কি একদিন থাকবে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না। এই দুনিয়া একদিন দুনিয়া থাকবে না। তাহলে পারে এই দুনিয়ার যে সমস্ত মানুষ যারা আছেন তারা কি থাকবে? না। তাহলে তারাও চলে যাবে। তাহলে দুনিয়ার আসল চিত্র যেটা আমরা দেখতে পাচ্ছি, এই দুনিয়া থাকবে না, মানুষও থাকবে না। তাহলে পরে এইখানে একমাত্র যিনি থাকবেন, যিনি বানিয়েছেন, তিনি একমাত্র আবাদান তিনি থাকবেন, তিনি ছিলেন, আর তিনি অনাদি অনন্তকাল তিনি থাকবেন। তার নামটা কি? আল্লাহ। ধরে বলেন কি? আল্লাহ। আল্লাহ। তাহলে পারে সেই আল্লাহর উপরে আপনার আমার সকলের বিশ্বাস আছে। এর ভিতরে কি কোনো রকমের কোনো ডাউট আছে নাকি? একমাত্র তারাই সন্দেহ করবে যারা হলো আল্লাহ দ্রোহী লোক, যারা হলো নাস্তিক, যাদের দিলের ভিতরে আল্লাহ বলে কোনো কিছু নাই, তারাই একমাত্র অস্বীকৃতি জানাতে পারে, বাকি কেউ জানাতে পারবে না। তাহলে পরে আপনার আমার সকলের একদিন না একদিন মৃত্যু হবেই। এই ব্যাপারে আপনার আমার কাউরি কিন্তু দ্বিমত নয়, কিন্তু অন্য কাউরির অন্য কোনো বিষয় দ্বিমত থাকতেই পারে। আচ্ছা বলেন, যারা ইসলাম প্রিয় মানুষ, ধর্মপ্রিয় মানুষ, তারা কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটি যে মৌলিক যে ইসলামের মূল ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনকে কেন্দ্র করে কেউ কি কোনো বিতর্ক করে? কিন্তু বিতর্ক হয় কোনটা নিয়ে?
বিভিন্ন রকমের ফুজলা বাড়তি যে সমস্ত জিনিসগুলি আছে সেই সমস্ত জিনিস নিয়ে আমরা বাড়াবাড়ি করি না সমাজে। তো এগুলো আমরা করব না। একমাত্র আপনার আমার উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা, এবং আপনার আমার প্রত্যেকের কাজ হবে আমার নিজের জন্যে কল্যাণকামী কাজ করা। করবো তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মাঝে পাঠালেন। আল্লাহ তাআলার নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়েছেন কি হন নাই? আচ্ছা বলেন, তিনারা তো নবী, তিনারা তো আল্লাহর খাস বান্দা, তিনারা তো কোনোদিন কোনো গুনাহ করেন না, তিনারা কোনো রকমের কোনো অন্যায় কাজ করেন না। তারপরেও তাদের উপরে আল্লাহর কেন পরীক্ষা আসলো? আল্লাহ তাআলা বলেন, আমার যারা বান্দা হবে তাদেরকে অবশ্যই আমি আল্লাহ তাআলা পরীক্ষা নেব। বসরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে রাখবেন না, একদিন আপনাকে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়া থেকে যাওয়ার পূর্বে আপনাকে আমাকে যত রকমের মনের মধ্যে কুপবৃত্তি আছে সেই সমস্ত গুলিকে আপনাকে আমাকে দূর করতে হবে। আপনার আমার কোনো রকমের কোনো অহংকার করা চলবে না, আপনার আমার কোনো রকমের অহমিকা করা চলবে না। আপনার আমার জীবনটা অহংকার মুক্ত জীবন হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। আপনার আমার জীবনটা এমন জীবন হবে, আল্লাহর রাসূলের আদর্শ আপনার আমার মধ্যে থাকবে। সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের যে আদর্শ, তাদের যে নীতি, ওই সমস্ত নীতিমালাগুলি আপনার আমার পুরুষ এবং নারী সার্বিকভাবে সবরের মাঝে এটা বিদ্যমান থাকা লাগবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কি নিয়ে অহংকার করো? অহংকার করা তো ঠিক হবে না। পারা নাম্বার 23, সূরার নাম সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ওহ পৃথিবীর মানুষ, তোমাদের কি স্মরণ নাই আমি আল্লাহ তাআলা তোমাকে এক ফোঁটা বীর্য থেকে, এক ফোঁটা তোমাকে শুক্রাণু থেকে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। আজকে তুমি পৃথিবীতে, তোমাকে আমি আল্লাহ তাআলা সম্পূর্ণ করলাম। আজ তুমি আমার সঙ্গে বাক বিতণ্ডির মধ্যে তুমি জড়িয়ে যাও। আজ তুমি আমার ব্যাপারে বিভিন্ন রকমের কথাবার্তা আলোচনা করো, আমার ব্যাপারে তোমরা খারাপ মন্তব্য করো। আল্লাহ তাআলা বলেন, وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ قَالَ مَنْ يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ। আবার আল্লাহ বলেন, ওরে আমার বান্দা, তোমরা আবার তো এরকম কাজ করো, আমার বিষয়ে তোমরা দৃষ্টান্ত খুঁজে উদাহরণ খোঁজো। আচ্ছা বলো, তুমি সর্বপ্রথম তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে আমি আল্লাহ তাআলা তোমার হাড্ডি মাংসগুলিকে আমি আল্লাহ তাআলা আবার যেমন ছিল সেরকমভাবেই আমি আবার আল্লাহ তাআলা ওই রকমভাবেই তৈরি করব। অনেক মানুষ আছে বলে, আমরা পৃথিবী থেকে মারা যাব, মারা যাওয়ার পরে আমাদেরকে আবার কেমনভাবে ওই সমস্ত পচা হাড়গুলি, যে সমস্ত হাড়গুলি পাউডার হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পরে ওই সমস্ত হাড়গুলি থেকে আবার আল্লাহ তাআলা কিরকমভাবে আবার পুনর্জীবিত করবেন। এরকম কিছু মানুষ আছে না নাই? এরকম ধরনের কিছু মানুষ আছে। আল্লাহ তাআলা তার জবাব দিয়েছেন কি রকম ভাবে, কুল ইউহ্যিহাল্লাযী আনশাআহা আওয়াল মাররাহ ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শোনো আমার বান্দারা,
যে আল্লাহ তাআলা তোমাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা তোমার হায়াত দিয়েছেন, সেই আল্লাহ তাআলা তোমাকে আবার দ্বিতীয়বার তৈরি করতে সক্ষম কি সক্ষম নয়? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। অবশ্যই অবশ্যই সেই আল্লাহ তাআলা আবার দ্বিতীয়বার তিনি তৈরি করতে সক্ষম। বন্ধুগণ আমার, এই বিষয়ে যদি কেউ কোনো রকমের কোনো সন্দেহ করে, তার কি ঈমান থাকবে? জোরে বলেন, তার কি ঈমান থাকবে? ঈমান হারা হয়ে যাবে। বন্ধুগণ আমার, এই জন্য কখনো এরকম কাজ করা যাবে না। এই জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা যেরকম ভাবে বলেছেন, সেরকম ভাবে আপনাকে আমাকে আল্লাহ তাআলার কথাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শকে আপনাকে আমাকে প্রাধান্য দিতে হবে। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। কথা ঠিক না বে ঠিক? ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। বাঁশ বাগানে বা গরস্থানে হয়তো দেবে মরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। কবর যে কি কেউ কি কাউরির খবর রাখবে? কেউ কাউরির খবর রাখবে না। তাই কবি বলছেন, বাঁশ বাগানে বা গরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বলবে। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বলবে। থাকবে না জানি কেউ আমার পাশে, কাটাবো একা এক রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। আমরা সকলে একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাইরা আমার আপনাদের সামনে আমি যে কথা আলোচনা করতেছিলাম মৃত্যুকে কেন্দ্র করে এমন একজন পয়গম্বর যে পয়গম্বরের নাম আমরা সবাই জানি আচ্ছা বলেন আল্লাহর একমাত্র পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল মুসা কালিমুল্লাহ যিনি আল্লাহর সঙ্গে বাক্যলাপ করতেন কি করতেন না আচ্ছা বলেন পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন সেই সমস্ত পয়গম্বরদের মধ্যে জালালি মেজাজের পয়গম্বরের নামটা কি জোরে বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা ঘুষি মারলেন একটা পাঞ্চ করলেন পাঞ্চ করার পরে আপনার ওই কিবতি বংশের একজন মানুষ মারা গেল মারা যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন করলেন কি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তিনি করলেন কি সেইখান থেকে পালিয়ে গেলেন আচ্ছা বলেন এই সমস্ত কাজগুলি যে সমস্ত কাজগুলি হয় এই সমস্ত কাজগুলি কার পক্ষ থেকে হয় জোরে বলেন আল্লাহর পক্ষ থেকে হয় এর মধ্যেও আল্লাহ তাআলা শিক্ষা রেখেছেন কি রাখেন নাই ভাইরা আমার জুলুম পৃথিবীতে চিরদিন চলে না আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনজন ব্যক্তি দোয়া আল্লাহর দরবারে কারেন্টের নাই কবুল হয় আবার তিনজনের বদদোয়া আল্লাহর দরবারে কারেন্টের নাই কবুল হয় এরকম ভাবে আপনারা বলবেন হুজুর সেটা বা কেমন এরকম আল্লাহর নবী বলেছেন মা বাপের দোয়া সন্তানের জন্য কবুল হয় আর তার সাথে সাথে মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আবার 3 নম্বরে আপনার মুসাফির ব্যক্তি যে ব্যক্তি ভ্রমণ করে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এরকম ভাবে এটাকে আবার অপোজিট বানিয়ে নেন এরকম ভাবে কেউ যদি আপনার জন্য দোয়া করে সেটা আপনার জন্য কবুল হবে কেউ যদি আপনার জন্য বদদোয়া করে সেটাও কবুল হয়ে যাবে আল্লাহ বলেন আমার মধ্যে আর ওই সমস্ত 3 শ্রেণীর ব্যক্তির মধ্যে কোনো রকমের কোনো হিজাব থাকে না কোনো পর্দা থাকে না পর্দাহীন ছাড়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে বলেন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করলেন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যতগুলি ঘটনা দিয়েছি এক একটা ঘটনার মধ্যে তোমাদের জন্য এক একটা শিক্ষা দান করেছি আচ্ছা বলেন পৃথিবীতে যারা জালিম হয় যারা অত্যাচারী হয় আমাদের সমাজে আমাদের গ্রামে কত মাস্তানকে দেখলাম কত বড় বড় পার্টির লিডারকে দেখলাম কত বড় বড় আমরা ধনাঢ্য ব্যক্তিদেরকে দেখলাম এমনই অনেক আছে যারা দুনিয়া থেকে চলে গিয়েছে আবার এমনও আছে যারা অসুস্থতায় ভুগছে আবার এমনও মানুষ আছে যারা তাদের রক্তের গরমে মাটিটাকে তারা মনে করছে যে ফাটিয়ে ফেলবো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়ালা তাবলুগাল জিবালা তুলা আল্লাহ তাআলা বলেন তোমার অহংকারের কারণ থেকে তুমি নিজেকে মনে করেছো যে আমি জমিনটাকে ফাটিয়ে দেব আর তুমি ভাবছো এমন ভাবে বুকটাকে উঁচায়া উঁচায়া চলতেছো আর তুমি মনে করছো যে আমি ওই সমস্ত পাহাড়ের সমকক্ষ হয়ে যাবে না 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 তোমার মতন কত দাম্ভিক দুনিয়া থেকে চলে গেল ফিরাউন চলে গেল হামান চলে গেল কারুন চলে গেল আচ্ছা বলেন বর্তমান সময়ে যে সমস্ত জালিম শাসক যারা রয়েছে তারা কি দুনিয়া থেকে কি যাবে না জোরে বলেন যাবে কি যাবে না তারাও দুনিয়া থেকে যাবে আপনি আমি সবাই চলে যাব আপনারা জানেন কয়দিন আগে মৌলানা আব্দুল্লাহ চতুর্বেদী নামে একজন বিখ্যাত আলিমে দ্বীন উলামায়ে দেওবন্দের মধ্যে একজন
বড় নাম করা একজন মুকাররির, তাকে ধরা হলো। ধরার পরে তাকে এত মারা হলো, তার মারার কারণ থেকে তার এমন ভাবে সে ব্যক্তি অক্ষম হয়ে গেল, নেংড়িয়ে নেংড়িয়ে চলছে। আচ্ছা বলেন তাকে কেন মারা হলো, এটা জানার দরকার আছে না নাই? আচ্ছা আপনাদেরকে বলে, বর্তমান সময়ে জালিম সরকারের বিরুদ্ধে যদি আপনি কোনো হক কথা বলেন, আচ্ছা বলেন হক কথা বললে পারে আপনার জেল জরিমানা হবে কি হবে না? আচ্ছা বলেন মিথ্যা কথা মিষ্টি লাগে, কিন্তু হক কথাটা তিতো লাগে কি লাগে না? এই জন্যে কবি বলেছেন আল হাক্কু মাররুন, হক কথা যখনই বলবে তখনই সেটা তিতো লাগবে। উচিত কথাই বন্ধু বেজার। তাই মৌলানা সাহেব তিনি যোগী আদিত্যনাথকে কেন্দ্র করে একটা কথা বলেছিলেন, সেটাও হলো কি আপনার গরু সম্পর্কে, মা সম্পর্কে। সেই কথাটাকে মিডিয়ারা এমন ভাবে সেটাকে ছড়িয়ে দিল, যার ফলে তাকে পুলিশ গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে তারপরে আবার তাকে মারধর করা হলো। আপনারা সবাই দোয়া করেন এই সমস্ত ব্যক্তি যারা জালিম, এই সমস্ত জালিমদেরকে আল্লাহ হিদায়াত দান করুন। আর যদি তাদের কপালে কিসমতে যদি হিদায়াত না লেখা থাকে, আল্লাহ তাআলা দুনিয়ার বুক থেকে তাদেরকে ধ্বংস করে দিন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবুয়ত দান করলেন, নবুয়ত দান করার পরে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে তার যে সমস্ত উম্মত যারা ছিল, তার অনুসারী যারা ছিল, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে তাকে জ্বালাতন করত, পেরেশান করত। আচ্ছা বলেন যত পয়গম্বরদের উম্মত আছে সেই সমস্ত উম্মতদের মধ্যে বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ ছিল কি ছিল না? ছিল। এরকম ভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষগুলি তারা এক একটা সময় এক এক রকমের ফিতনা নিয়ে আসতো। এক সময় এক ব্যক্তি মৃত্যুবরণ করল। মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তির আসল মৃত্যু দানকারী যে ব্যক্তি, তার নামটা কি, কে তাকে মার্ডার করলো, কে তাকে হত্যা করলো, এই বিষয়ে কিন্তু কোনো রকমের কোনো সন্দেহ হয় যে কে এরকম ভাবে করলো, এরকম তার বিষয়টা উদ্ঘাটন হয় না। এমতো অবস্থায় তারা করলো কি, দেশের মানুষ, জাতির মানুষগুলি তারা করলো কি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। আচ্ছা বলেন আমাদের পাড়ায় সমাজে যখন কোনো ঝামেলা দণ্ড হয়, হওয়ার পরে আমরা বড় বড় নেতাদেরকে একত্রিত করি, গ্রামের বিশিষ্ট বিশিষ্ট মানুষদেরকে একত্রিত করি। একত্রিত করার পরে আমরা একটা সিদ্ধান্ত আসি না? ওই রকম ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা ব্যক্তির যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যু ব্যক্তির আসল যে আপনার আসামি যে মেরে ফেলেছে সেই ব্যক্তিকে সেটা কোনো রকম ভাবে জানা যায় না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। আসার পরে শিকায়েত দারাজ করলো। শিকায়েত দারাজ করার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ তাআলা যখন দোয়া কবুল করলেন, দোয়াটার কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে সুন্দর করে চমৎকার করে আল্লাহ তাআলা সেটাকে উদ্ঘাটন করেছেন, রেকর্ড করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ سبحان الله। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের মানুষদেরকে বললেন, ও আমার কওমের মানুষেরা, আমার আল্লাহ তাআলা বলেছেন তোমরা একটা গায় জবাই করো গা। এবার যে কথা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অমনি সঙ্গে সঙ্গে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলে উঠল, গো মূসা তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করতেছো? আচ্ছা বলেন এরকম যখন আলেমরা কথা বলে, এরকম যখন আলেমরা যখন বক্তব্য
পেশ করে। অনেক মতদর্শীর মানুষ এরকম রয়েছে, আলেমদেরকে উপহাস করে মানুষ, অনেক আলেমদেরকে ঠাট্টা বিদ্রুপ করে কি করে না, জোরে বলেন। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, কথা বলার পরে তখন তারা বলল, তুমি কি আমাদের সঙ্গে উপহাস করছো, ঠাট্টা বিদ্রুপ করছো? এবার তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জবাব দিলেন। কি জবাব দিলেন? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ তাআলা এই সমস্ত অজ্ঞ মানুষদের থেকে আমাকে আল্লাহ তাআলা তুমি মুক্তি দাও, আমাকে তোমার আশ্রয় দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন আপনার আমার সামনে যখন বিপদ আসবে, বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা আসবে, হতাশাগ্রস্ত হবেন না। আল্লাহর দরবারে রুজু হন, আল্লাহর দরবারে ফিরে যান। অবশ্যই সেই আল্লাহ তাআলা আপনার সমস্ত রকমের সমস্যার হলগুলি আল্লাহ তাআলা করাবেন কি করাবেন না? জোরে বলেন, করাবেন কি করাবেন না? অবশ্যই আল্লাহ তাআলা করাবেন। কিছুদিন যেতে না যেতে তারা করলো কি, যখন ফিরে গেল, ফিরে যাওয়ার পরে আবার কিছুদিন যেতে না যেতে আবার তারা ঘুরে আসলো। আসার পরে তারা বলল, গো মুসা পয়গম্বর, আমরা যে বিপদে পড়েছি, আমরা যে সমস্যার মধ্যে পড়েছি, এই সমস্যা থেকে তো আমরা তো উদ্ধার হতে পারলাম না। আচ্ছা বলেন, যখন আলেমরা সমাজের মধ্যে ভালো কথা বলে, যখন ভালো উপদেশ দেয়, যখন ভালো উপদেশ দেওয়ার পরে তারপরে ওই মানুষটা যখন মানে না, কোনো রকমের কোনো বিপদগ্রস্ত হয়ে যায়, আলেম সাহেবদের কাছে যায়, হুজুর একটু তেল পোড়া দেন, একটু পানি পোড়া দেন, যাতে করে আমার সমস্যার সমাধান হয়ে যায়। এরকম করে কি করে না? এরকম অনেক মানুষ আছে। একদিন এক হুজুর তিনি করেছেন কি, মসজিদে নামাজ পড়াইয়েছেন, নামাজ পড়ানোর পরে মসজিদের বাইরে চটি যেগুলো থাকে, ওই চটির উপরে, জুতার উপরে দাঁড়িয়ে আছে একজন মুসল্লি। বার হয়েছে, বার হওয়ার পরে ওই চটির ওপরে কোনো ক্ষেত্র বিশেষ একজনের সাথে কথা বলতেছিল, বলতে বলতে একজন মুসল্লি সেও বার হবে, আর ওই ইমাম সাহেবের বার হওয়া এবং দাঁড়িয়ে থাকা দেখে বিরক্তিকর হলো। বিরক্তিকর হওয়ার পরে অমনি সঙ্গে সঙ্গে ওই মৌলানা সাহেবকে, ওই আলিম সাহেবকে বলল যে, ইমাম সাহেব আপনি এরকম ভাবে দাঁড়িয়ে আছেন কেন? তার চেহারার মধ্যে বিরক্তের বহির প্রকাশ। এবার সে আলিম সাহেব বললেন, ভাই আপনি কিছু মনে করেন না, আমার ভুল হয়ে গেছে, আপনি একটু ক্ষমা করে দেন। ওই ব্যক্তি তখন অনুতপ্ত হওয়া দেখে সেই ব্যক্তি নিজেই লজ্জিত হয়ে গেল। হয়ে যাওয়ার ফলে অমনি সঙ্গে সঙ্গে আলেম সাহেবের হাতটাকে চেপে ধরলেন যে, হুজুর ভুল হয়ে গিয়েছি, ক্ষমা করে দেন। এরকম আমাদের সমাজে বোধহয় ঘটে না? ঘটে কি ঘটে না? জোরে বলেন। এরকম আমাদের সমাজেও রহ ঘটে। ভাই অহংকার করে চলবে না, আপনার মনটাকে একটু নরম করে দেন। আপনার আমার মনটা যদি নরম হয়ে যায়, আপনার আমার যদি আদর্শটা ভালো হয়ে যায়, সমাজের মানুষগুলি অটোমেটিক ভালো হবে কি হবে না? জোরে বলেন ইনশাআল্লাহ আমরা ভালো হব। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তারপরে ওই সমস্ত মানুষগুলি আবার আসলো। আসার পরে তারপরে কি বলে, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা বাহি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিক আওয়ানুন বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। তারা বলল, আপনার রবের কাছে আপনি আবার দোয়া করেন যাতে করে আমাদের এই সমাধানটা, মৃত্যু ব্যক্তিকে কে হত্যা করেছে, হত্যাকারীটাকে যদি আমরা ধরতে পারি, সেই বিষয় একটু খুলাসা করেন, আল্লাহকে একটু বলেন। আল্লাহ তাআলা অমনি সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাজিল করলেন। আর আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিক আওয়ানুন বাইনা
بين ذلك فافعلوا ما تؤمرون আল্লাহ বলেন এমন একটা গায় হবে তাদেরকে বলে দাও যে গায়টা কোনোদিন জমিনের কাজে কৃষি কর্মে কোনোদিন ব্যবহার হয় না আর সেটা এমন গায় হবে যার বয়স খুব বেশিও হবে না খুব কমও হবে না মাঝামাঝি বয়সের ফাফআলু মা তুমারুন আমার আল্লাহ বলেছেন এটাই হলো হুকুম এটাই হলো তোমাদের জন্য নির্দেশ এবার তারা বলল আচ্ছা ঠিক আছে বুঝেছি তারা তাই বলে নিজের সম্প্রদায়ের মানুষের কাছে তারা চলে গেল যাওয়ার পরে তারপরে নিজেদের মধ্যে একটা মিটিং করলো আলাপ আলোচনা করার পরে তারা বলল আচ্ছা তো আমরা তো বুঝলাম যে ঠিক সিদ্ধান্ত কিন্তু গরুটা যেটা বকনা হবে সেটা আবার কেমন ধরনের হবে সেটাও তো একটু জানার দরকার আছে আবার করলো কি সমাজের মানুষগুলি একত্রিত হওয়ার পরে একত্রিত হয়ে তারা আলাপ আলোচনা করে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো আসার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল আমরা একটু জানতে চাই সেই গায়টার রংটা কি হবে কি বলছে সেই গায়টার রংটা কি হবে সেটাও কোরআন সুন্দর করে কোট করেছে ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা তারা বলল হুজুর সেটার রংটা কিরকম হবে আমার আল্লাহ তাআলা তখন বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা فاقع لونها تسر الناظرين আমার আল্লাহ জানায়া দিলেন ওই গায়টার রং পিট বর্ণের হবে হলুদ বর্ণের হবে আর যেটা জনতাকে যেটা শ্রোতাদেরকে মনোমুগ্ধকর করবে আচ্ছা বলেন ও উমরপুরের মানুষ ও আমিনাবাদের মানুষ ও পার্শ্ববর্তী এলাকার মানুষ আপনারা তো জীবনে অনেক গায় দেখলেন অনেক গরু দেখলেন আজও পর্যন্ত কি জীবনে কোনোদিন হলুদ বর্ণের কোনো গায় দেখেছেন কারা দেখেছেন হাত তোলেন যে হুজুর আমরা হলুদ বর্ণের গায় দেখেছি আচ্ছা বলেন ওই গায় যদি আমাদের স্টেজের সামনে এখন যদি উপস্থিত হয়ে যায় আচ্ছা বলেন আমরা বক্তব্য শুনবো না গায় দেখব কোনটা দেখব জোরে বলেন আমরা গায় দেখব বক্তব্য আর শুনবো না আবার কিছুক্ষণ পরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির ইকরাম হযরত মাওলানা কারি তাফাজ্জুল ইসলাম সাহেব আসবেন তার মুখ থেকে আপনারা বক্তব্য শুনবেন আমি বক্তব্য করব উনি আসবেন আসার সময় দেখবেন আমার দিকে হাত তাকাবেন না তার দিকেই আপনাদের লক্ষ্যটা যাবে কি যাবে না এটা হলো মানুষের বৈশিষ্ট্য এটা হলো মানুষের খাসলাত মানুষ যখন দামি কথা শুনে দামি জিনিসের মধ্যে যখন থাকে সেই জায়গার মূল্য তার বোঝা যায় না কিন্তু যখন সেই জিনিসটা চলে যাবার পরে তার মূল্যটা বুঝে আসে কি আসে না কথা বলেন আচ্ছা বলেন এখানে আমার মূল্য না কোরআনের মূল্য জোরে বলেন আপনারা কি আমার আকর্ষণে এসেছেন না কারি তাফাজ্জুল সাহেবের আকর্ষণে এসেছেন একমাত্র আপনাদের আকর্ষণ এখানে হলো কোরআন কি জোরে বলেন আমার মধ্যে যদি কোরআন না থাকতো কারি সাহেবের মধ্যে যদি কোরআন না থাকতো তাহলে পরে আপনারা আসতেন না আল্লাহ তাআলা কোরআনের বরকতে আপনাদেরকে আমাদেরকে সকলকে একত্রিত করেছেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এরকম ভাবে একত্রিত করে হাসতে খেলতে খেলতে আল্লাহর জান্নাতের মধ্যে যেন নিয়ে যান জোরে বলেন আমিন বন্ধুগণ আমার যে কথা আপনাদের সামনে শোনাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করেন আল্লাহ তাআলা যখন হুকুম করলেন এমন একখানা গায় হবে যে গায়টা হলুদ বর্ণের হবে সেই গায়টার নির্দেশ যখন হয়ে যাওয়ার পরে এবার তারা তো আবার বিপদের মধ্যে পড়ে যাওয়ার পরে তারা করলো কি নিজ নিজ এলাকায় গেল নিজ এলাকায় যাওয়ার পরে তারা আপুসের মধ্যে আলোচনা করলো এই গাই পাওয়া যায় কোথায় এর সমাধান কি হবে আবার তারা আপুসের মধ্যে আলোচনা করার পরে এবার তারপরে আবার তারা করলো কি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই সমস্ত এলাকার মানুষগুলি তারা সবাই একত্রিত হয়ে তারা বলল হুজুর আমরা তো
সন্ধিহার মধ্যে পড়ে গিয়েছি, আমরা তো একটা শাক ও শুভার মধ্যে পড়ে গিয়েছি, এত সমাধান আমরা কিছুই করতে পারি না। কোরআন সে কথাও আবার বলতেছে, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। তারা আসার পরে বলল, হুজুর আমরা তো এমন একটা জায়গার মধ্যে পড়ে গিয়েছি, আমরা তো এর সন্ধান করতে পারছি না, আমরা তো বিপদগ্রস্ত হয়ে গিয়েছি। হুজুর আজ আপনি যদি একটু আমাদেরকে উদ্ধার করেন, তাহলে পরে আমরা এই সন্ধ্যার জায়গা থেকে অবশ্যই বের হতে পারবো। যারা বলেন সুবহানাল্লাহ। এবার তখন তারা কি বলল, ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলেই পারে অবশ্যই এর পথের সমাধান অবশ্যই হয়ে যাবে। এবার তারপরে কোরআন কি বলছে, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারথ মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা ক্বালাল আনা জি'তা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন, সেই গায়টা এমন ধরনের গায় হবে, সেই গায়টা কোনোদিন জমিনের কর্মকাজে ব্যবহার হয়নি, আর সেটার দ্বারাই কখনো পানি সেচও নেওয়া হয়নি, আর তার মধ্যে কোনো রকমের যেন কোনো খুঁত না থাকে, খুঁতবিহীন যেন গায়টা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তারা বলল, ক্বালুল আনা জিতা বিল হক, হুজুর এবার কথা আপনি সঠিক বলেছেন। কি বলছে? হুজুর এবার কথা ঠিক হয়েছে। এবার যখন এই কথা বলা হলো, বলার পরে এবার তখন তারা এই গায়ের সন্ধান পাবে কোথায়? তাফসিরে মাযহারির মধ্যে একটা সুন্দর চমৎকার একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। হযরত মাওলানা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা সুন্দরভাবে বর্ণনা করেছেন এই তাফসিরের মধ্যে। হযরত মাওলানা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ ছিলেন। বনি ইসরাঈলের কওমের মধ্যে থেকে বনি ইসরাঈল সম্প্রদায়, তাদের মধ্যে আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 70,000 নবী পাঠিয়েছেন। কত হাজার? জোরে বলেন 70,000। আর আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একটাই নবী পাঠিয়েছেন, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা এই নবীর উম্মতদের এত মর্যাদা করেছেন, এত সম্মানিত করেছেন। এই নবীর উম্মতরা যদি গরিব হয়, গরিব হওয়ার পরে তার যদি ঈমান থাকে, ঈমান থাকার কারণ থেকে আল্লাহ তাআলা তাদের মর্যাদার কারণ থেকে অন্য নবীদের পূর্বেই আল্লাহ তাআলা এই নবীর উম্মতদেরকে 500 বছর আগে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি আমি কত মর্যাদাশীল, কত সম্মানীয়, আপনি একবার আপনার নিজের দিকে তাকিয়ে দেখেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাকে নিশ্চয় দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই নবীর উম্মতদের এত মর্যাদা, এত সম্মান দিয়েছেন। আল্লাহ পাকের এই নবীর উম্মতদেরকে এত মান মর্যাদা দিয়েছেন। একবার যদি আপনি আমি খালিস তওবা করি,
আর আল্লাহর কাছে যদি একবার চোখের পানিটা ফেলতে পারি, আল্লাহ তাআলা বলেন বান্দারে জীবনের তুই যত গুনাহগুলি করেছিস সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু মাফ করব না, ওয়া মান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন এক একটা গুনাহ তো মাফ করবই, তার সাথে এক একটা গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা নেক দিয়া বদলায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন এই নবীর উম্মতদের মর্যাদা আছে না নাই? কিন্তু আজ আপনি আমি সেই মর্যাদাটা রাখতেছি না। তারপরে বলবেন হুজুর এখনো পর্যন্ত কিয়ামত আসলো না কেন? আল্লাহ রসুল বলেছেন কিয়ামত ততদিন পর্যন্ত অনুষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত একজন আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে থাকবে। যেই দিন একজন আল্লাহ বলা মানুষ শেষ হয়ে যাবে, সেই দিন আল্লাহ তাআলা দুনিয়ার অস্তিত্বকে শেষ করে দিবেন। আচ্ছা বলেন তাহলে পারে আজ আমাদের সমাজে এখনও আলহামদুলিল্লাহ ভালো মানুষ আছে, যার কারণ থেকে আপনি আমি সম্মান পাচ্ছি, রুজি পাচ্ছি। আপনার আমার দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করতেছেন। বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন যে কথা আপনাদের সামনে আমি ব্যক্ত করতেছিলাম। এবার ওই যে আল্লাহওয়ালা ব্যক্তি, ওই আল্লাহওয়ালা ব্যক্তি একদিন অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে এবার সে বুঝতে পারলো যে আমার দুনিয়াতে আর থাকা হবে না, আমাকে দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে, আমার মৃত্যু অনিবার্য হবে। আচ্ছা বলেন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পূর্বে সে বুঝতে পারে কি পারে না? জোরে বলেন। মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা কিছু নমুনা দেন, কিছু আল্লাহ তাআলা গাইডলাইন দিয়ে আল্লাহ তাআলা মৃত্যুর ব্যক্তির মৃত্যু যে হবে সে বুঝে যায়। এবার ওই আল্লাহওয়ালা তিনি করলেন কি, তিনি তার বিবিকে ডাকলেন। ছোট্ট একটা সন্তান ছিল, সন্তানকে ডাকলো। সন্তান তখন পর্যন্ত বিবেক বুদ্ধি স্বয়ং সম্পূর্ণ হয় নাই। এমন তো অবস্থায় বিবিকে বললেন, ও বিবি রে তুই কখনো মন খারাপ করবি না, কোনো রকমের হতাশাগ্রস্ত হবি না। আমি আমার একটা আমানত আছে আল্লাহর কাছে রেখে যাব। আমার সন্তান যেদিন বড় হবে, বড় হয়ে যাওয়ার পরে সে যখন তোমার কাছে কিছু চাইবে তখন তুমি করবে কি? আল্লাহর কাছ থেকে ওই আমানতটা চেয়ে নেবে। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ওই আমানতকে ফিরিয়ে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমানতটা কি? ওই আমানতটা হলো ছোট্ট একটা গাভী, যে গাভীটা রং ছিল হলুদ বর্ণের। ওই ব্যক্তি করলো কি, ওই ব্যক্তি তার বিবিকে বলল আমি তো মারা যাব, মারা যাওয়ার পূর্বেই তোমাকে কিছু নসিহাত করে দিই। সেই নসিহাতগুলি খুব মূল্যবান নসিহাত, জীবনে জানে কখনোই জানে ভুল না হয়। এবার তখন ওই আল্লাহওয়ালা ব্যক্তি বনি ইসরাইলের সে করলো কে বিবিকে বলল আমি অমুক জঙ্গলে এই গাভীটাকে আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে আমার ছেলে এইদিকে যখন বড় হবে, বড় হওয়ার পরে যখন তোমাকে বলবে টাকা দাও, পয়সা দাও, তখন তুমি বলবে টাকা পয়সা তো বাবা কিছুই নাই, কিন্তু তোর বাপের একটা আমানত আল্লাহর কাছে রেখে গিয়েছে, ওই আমানতটা তুই নিবি। আর নেওয়ার পরে আল্লাহ তাআলা তার মাধ্যম দিয়ে তোকে অনেক টাকা পয়সা দেবে। আচ্ছা বলেন বাপ মার দোয়া বড় না ছোট? এর জোরে বলেন। বাপ মার দোয়া বড় দোয়া। বাপ মা যদি আপনার সম্পদ না করতে পারে, আপনার জন্য সম্পদ যদি না রেখে যেতে পারে, তারা যদি মূল্যবান দোয়াটা আল্লাহর কাছে করে যায়, পৃথিবীতে যত বুজুর্গ যত আউলিয়া যায় থাক না কেন, বাপ মার দোয়া চাইতে শ্রেষ্ঠ দোয়া হবে না? জোরে বলেন হবে না? বন্ধুগণ আমার, তো আল্লাহ তাআলার ওই বান্দা যখন বলতেছে যে আল্লাহর কাছে চাইবে, আর যখন ওই গরুটা যখন বার হয়ে আসবে, আমার ছেলেটা জানে কখনোই গরুর উপরে জানে না চেপে বসে। কি বললো? না চেপে বসে। আর 3 নম্বরে যখন রাস্তা দিয়ে আসবে, রাস্তা দিয়ে আস্তে আস্তে কিছু লোকের সঙ্গে সাক্ষাৎ হবে। কি হবে? কিছু লোকের সঙ্গে সাক্ষাৎ হবে। তারা তাদেরকে
তারা তারা করবে কি, তাকে ধরবে, ধরার পরে বলবে যে গাইটা আমাদেরকে বেচে দাও, গাভীটা বেচে দাও। তখন জানে সে না বেচে কেন, তখন এই জন্যে বেচবে না, গাভীটার দাম অনেক হবে, তোমাকে বারবার জিজ্ঞাসা করবে, তুমি একটা ফাইনাল ডিসিশন দেবে, দেওয়ার পরে তারপরে গাইটা বিক্রি করবে। এই কথা বলা শেষ, বলার পরে তারপরে আপনার কিছু সময় যেতে না যেতে ওই ব্যক্তি মারা গেল, ইন্তেকাল করলো। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, যখন ওই লোকটি মারা গেল, মারা যাওয়ার পরে এবার তখন তার সন্তানটা এক দুই করতে করতে বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পরে এবার সন্তান যখন বড় হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়, সন্তানের টাকা পয়সার প্রয়োজন হয় কি হয় না? ও যুবক ভাইরা, অনেক যুবক ভাই এমন তো আছে আজ তাদের টাকা পয়সা আছে। অনেক যুবক দেখলেন এই যে কয়দিন আগে ঈদ গেল, তারা এমন বাইক চালালো, কাউরের পা ভেঙে চলে গেল, কেউ তো আবার শেষ হয়ে গেল। টাকা থাকলে পারে টাকার মূল্য দাও, টাকার মূল্য দাও, সম্পদ থাকলে সম্পদের মূল্য দাও, আল্লাহর রাস্তায় ব্যয় করো, দিনের রাস্তায় ব্যয় করো, সঠিকভাবে জীবন যাপন করো। যুবক, তোমার দুনিয়ার জীবনটা কামিয়াব, পরকালের জীবনটাও তোমার কামিয়াব। দুনিয়াতে তোমাকে লোক ভালোবাসবে, পরকালে যাওয়ার পরে আল্লাহর ভালোবাসা পাবে। আচ্ছা বলেন, আমাদের যুবকরা, আমাদের সমাজের যে সমস্ত যুবতীরা আজ কি কোরআনের পথে আছে? আজ কোরআনের পথে নাই। আমাদের যুবকগুলি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এই যে মাদ্রাসা করা হয়েছে, এই মাদ্রাসা আপনার আমার জন্যে আদর্শর কারখানা। এই মাদ্রাসা আপনার আমার জন্যে, আপনার আমার জন্যে আগামী দিন যে আছে, যে পরকাল আছে, ওই পরকালের জন্য এটা হলো নাজাতের মাধ্যম। এই জন্যে যুবকদেরকে কোরআন শিখতে হবে, যুবকদেরকে হাদিস শিখতে হবে, যুবকদেরকে ইসলামিক মৌলিক যে সমস্ত জ্ঞান রয়েছে সেই সমস্ত জ্ঞান অর্জন করতে হবে। হালাল এবং হারামের মধ্যে পার্থক্য, বৈষম্যটা জানতে হবে। এই জন্যে আমি বিশেষ করে অনুরোধ করব, ও যুবক ভাইয়েরা, তোমরা কোরআনের দিকে এসো, আল্লাহর দিকে এসো, আল্লাহ রসুলের দিকে এসো। ইনশাআল্লাহ দুনিয়ার জীবনটাও ধন্য হয়ে যাবে, পরকালের জীবনটাও ধন্য হয়ে যাবে। আপনাদের সামনে আমি যে কথা বলতেছিলাম, ওই কথাটা হলো এই, ওই বাচ্চাটা যখন বড় হলো, বড় হয়ে যাওয়ার পরে এবার তখন ওই বাচ্চাটা মাকে বললো, মা গো, আমার তো আব্বা নাই, আমার তো টাকা পয়সাও নাই, আমাকে কে দিয়ে সাহায্য সহযোগিতা করবে? এবার তখন তার মা বলল, বাপ দুঃখ নিস না, কষ্ট নিস না, তোর বাপ আল্লাহর কাছে আমানত রেখে গিয়েছে, ওই আমানতটা যদি তুই নিয়ে আসতে পারিস, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোকে দুনিয়াতে যত রকমের অসুবিধা আছে সেগুলা দূর করে দিবে, মালি হালাত, মালি অবস্থা তোর পরিবর্তন করে দিবে। এবার যখন ওই যুবকটাকে তার মা বলল যে, শোন বাপ, তোর বাপ কিছু নসিহত করেছে, আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমার আব্বার দেওয়া আমানতটা ফিরিয়ে দাও। 2 নম্বরে যখন আমানতটা কাছে আসবি, কোনো রকম ভাবে ওই গায়ের উপরে উঠবি না। আর 3 নম্বরে রাস্তার মাঝে অনেক লোকদের সঙ্গে সাক্ষাৎ হবে, ওই লোকগুলির কথায় গরুটা যেন বেচবি না। বলে, হ্যাঁ মা ঠিক আছে। বলে, গরুটা যদি বিক্রি করতে হয় কেমনভাবে করতে হবে? বলে, গরুটা যখন বিক্রি করতে হবে আমার কাছে বারবার আসবি, তার দাম বিনিময় একের পর এক পরিবর্তন হবে, পরিবর্তন হওয়ার পরে একটা সিদ্ধান্ত হবে, ওই সিদ্ধান্ত হওয়ার পরে আমি যখন রায় দিব, তখন তুই সেই রায় অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী গরুটাকে বিক্রি করবি। এবার ছেলেটা করলো কি, সত্যি ওই রকম ভাবেই তার বাপের নসিহত বা ওসিহত অনুযায়ী সে করলো কি, জঙ্গলে গেল। জঙ্গলে যাওয়ার পরে সে আল্লাহকে বললো, আল্লাহ গো, আমার বাপের দেওয়া আমানতটা ফিরিয়ে দাও, গরুটা দিয়ে দাও। অমনে সঙ্গে সঙ্গে ঝাড়া চকচকে একটা গায়ে বার হয়ে আসলো। এবার তারপরে গায়েটাকে ধরলো, ধরার পরে গায়েটাকে আপনার ধরে নিয়ে আসতে করলো কি, আপনারা যখন রাস্তার মাঝখানে যখন আসে, আস্তে আস্তে কিছু লোক তাকে ধরলো। ধরার পরে কিছু লোক বললো, ও যুবক, তুমি এই গায়েটা আমাদের
কাছে বিক্রি করে দাও। বলে না না, আমি বিক্রি করতে পারবো না। বলে মূল্য কত? বলে এত মূল্য। বলে আমি আগে মাকে জিজ্ঞাসা করে আসি। কয়েকবার এরকম ভাবে গাইটার মূল্যর ব্যাপারে কয়েকবার আপনার লেনদেনের বিষয়ে, দাম দামের বিষয়ে কয়েকবার উঁচু নিচু হলো। হতে হতে এক পর্যায়ে তার মা বলল যে তুমি এক কাজ করো, তুমি যাওয়ার পরে বলবে ওই গাইটা যতটা ওজন অতটা পরিমাণ সোনা লাগবে, আর অতটা পরিমাণ তার সাথে সাথে টাকা লাগবে, তবে এই গাইটা দিব, নচেত কিন্তু গাই দিব না। এবার তখন বনী ইসরাইল সম্প্রদায়ের মানুষগুলি বলল আচ্ছা ঠিক আছে আমরা তাই দেব। এবার যখন বলল যে ঠিক আছে তাই দিব, এবার মা বলল বাপরে তুই যে বলগা যে হ্যাঁ আমরা ওই সমপরিমাণ দামে আমরাও দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এবার করলো কি, এই যুবক গেল, যাওয়ার পরে অতটা টাকা পয়সা সব কিছু নিয়ে আসলো এবং সোনাও নিয়ে আসলো। নিয়ে আসার পরে গাইটা দিল। গাইটা দেওয়ার পরে এই গাইটার ফলে এক উপকার হলো কার? এই যুবকের বাপ মা যদি কারোর জন্য দোয়া করে তাহলে পরে সেটা কাজে লাগে, লাগে কি লাগে না? আর এই গাইটার দ্বারাই কি উপকৃত হলো? এই গাইটার দ্বারাই সমাজের যে বিপদ, এই বিপদটা উদ্ধার হল। কিরকম ভাবে? আল্লাহ তাআলা বললেন ওই গায়ের গোস্তটাকে মৃত্যু ব্যক্তির গায়ে লাগাও, তাহলে পরে জানতে পারবে যে এর আসল মৃত্যুকারী কি। যেমনি ওই গায়টাকে জবাই করা হলো, তার গোস্তটাকে ওই মৃত্যু ব্যক্তির উপরে লাগানো হলো, অমনি সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ওই ব্যক্তি জীবিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলল আমাকে মৃত্যু করেছে আমার ভাইপো। আমার মৃত্যুকে দিয়েছে? আমার ভাইপো দিয়েছে। বলে কেন? বলে দুইটা কারণ। কয়টা কারণ? জোরে বলেন। দুইটা কারণ। এক কারণ হলো যে আমার প্রচুর পরিমাণে অর্থ ছিল, আর দুই নম্বরে হলো আমার একটা সুন্দরী মেয়ে ছিল, যার কারণ থেকে আমি মরে গিয়েছি বা আমাকে মারা হয়েছিল। কেন? এই জন্য মারা হয়েছে, আমার মেয়ের সঙ্গে বিবাহ করতেছে। আচ্ছা বলেন, আজ পৃথিবীতে দুইটা জিনিস নিয়ে সবচাইতে ঝামেলা, বিটি আর মাটি। কথা ঠিক না ঠিক? যত ঝামেলা, যত ঝামেলার গোড়া দেখবেন বিটি আর মাটি, তাছাড়া কোনো ঝামেলাই নাই। তো আমার এই ভাতিজা আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল আর আমার সম্পদগুলি লুটতে ছিল, আমি বিয়ে দিইনি, সম্পদ দিইনি, যার কারণ থেকে আমাকে মারা হয়েছে। আর ওই ভাতিজাই সে অভিনয় শুরু করেছিল। তাই সমাজের লোক ভাবলো তাহলে আসল যে ব্যক্তি মেরেছে হত্যাকারী কে, এটাই তো জানা যাচ্ছে না। আচ্ছা বলেন, বলা হয় আমাদের সমাজে যে চোরের মায়ের বড় গলা, আছে না নাই? তা এরকমভাবে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আর এই পরীক্ষার মাধ্যম দিয়ে দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা শিক্ষা দেন। তো আমরা আজকে যারা অসহায় হয়ে গেছি, অসহায় নাই, আমাদের সঙ্গে আছে কে? জোরে বলেন কে আছে? সেই আল্লাহ যিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ছিলেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিলেন, তিনি এখনো আছেন আর আগামীতেও তিনি থাকবেন ইনশাআল্লাহ। সেই আল্লাহ তাআলা আপনার আমার সাহায্য সহযোগিতা যা কিছু প্রয়োজন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই শোনার পরে বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক এনায়েত করুন।